বিগত সময়ের একটা খুব বাজে প্র্যাকটিস কি ছিল জানেন পলাশ, আমার কাছে খুবই কষ্ট লাগে যে মানুষের চরিত্র হরণ, এবং নারী হলে তার চরিত্র হরণটা মনে হয় খুব ইজি হয়, সেটা বলা খুব সহজ, মানে যে কোনো নারীকেই ওরা ওই ছাঁচের মধ্যে ফেলে দিতে চায়। একটা শিল্পীর আসলে কোনো রাজনৈতিক পরিচয় থাকা দরকার কিনা, এটা কি দরকার না, আছে? রাজনৈতিক পরিচয় থাকা দরকার অদরকারের বিষয় না, রাজনৈতিক ভাবনা প্রত্যেকের আছে। এখানে যারা আমরা এখানে ক্যামেরার পেছনেও যারা আছেন, আমরা সবাই তো ভোট দেই না, যদিও বিগত সময় আমরা কেউ ভোট দিতে পারিনি সেটা ভিন্ন কথা, কিন্তু নিশ্চয়ই সবাই ভোট দেয়। তো সেই ভোটটা দেবার সময় কোন একজন প্রার্থী নির্বাচন তারা করেন, মনে মনে ভাবেন সেই প্রার্থীরও তো একটা কি থাকে, মার্কা থাকে। তো আপনি কাউকে রাজনীতির বাইরে কেউ না, কেউ হয়তো বলছেন, কেউ বলছেন না, কেউ ওরকম করে ভাবছেন, কেউ অতটা গভীরভাবে ভাবছেন না, কিন্তু এর বাইরে কেউ নেই। আমি আমার পরিচয়টা বলেছি যে আমি এই দলটাকে আমি সমর্থন করছি, এই দলটাকে আমি সমর্থন করছি না। এবং বিগত বছরে আমরা 2024-এ যে জনতার বিপ্লবটা দেখেছি, সেটাকে আপনি কি বলবেন যে শুধু একটা দল মিলে করেছে? না, মানে আপনি কতটুকু শোষক হলে, শাসক এবং শোষক হলে এই দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হ্যাঁ, জনগণের দেশ, জনগণ নির্বাচন করবে কে থাকবেন, সেখানে আপনি শাসক হতে পারেন না, শোষক হতে পারেন না। কাজে আমি মনে করি যে আমি যেটা বলেছি সেটা আমি কোনো একটি দলের প্রতিনিধি হিসেবে বলিনি, আমি সার্বিক সমস্ত কিছু মিলিয়েই বলেছি যে যা চলছে সেটা একটা স্বাধীন দেশ এটা হতে পারে না। রাইট। আপনি ঠিক 2024-এর যেই গণঅভ্যুত্থানের কথা বলছেন, যে জুলাই বিপ্লবের কথা বলছেন, ওই জায়গা থেকে আসতে চাই যে আমরা তো আসলে সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওই সময়টা মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল একটা বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এখন কি বাক স্বাধীনতা ফিরেছে কিনা? না। আচ্ছা, why is that? একটু আপনার কাছে আপনার অপিনিয়ন। না, বাক স্বাধীনতা এখনো ফেরেনি, কারণ আপনি এখনো যখন কোনো কিছু বলতে যাবেন, ধরেন জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন নিয়ে যদি কিছু বলতে চান, বা চলমান যে সকল বিশৃঙ্খলা নিয়ে বলতে চান, আমি সবকিছু নিয়ে বলছি। চলমান বিশৃঙ্খলা নিয়ে বললে মানে একটা শ্রেণী বসে আছে যে আপনাকে ফ্যাসিস্ট তকমা দিয়ে দিবে, যে হ্যাঁ উনি ওই ফ্যাসিস্ট। আবার আরেকটা শ্রেণী বসে আছে যে চলে যাওয়া পলাতক নেত্রীর লোকজন বসে আছে এটাকে ক্যাশ করার জন্য, যে দেশ চলছে না, আমরাই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, বাংলাদেশ ওনার হাতেই সুরক্ষিত ছিল। আবার যদি আপনি জানান যে না, আমরা এই জুলাই এর পথ ধরে বা ওইটার থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের সূচনা করতে যাচ্ছি, এবং যেখানে কেউ কখনো মনস্টার হয়ে উঠতে পারবে না, সেটা আবার যখন বলবেন তখন পলাতক নেত্রীর লোকজন এসে আবার আপনাকে গালিগালাজ করবে, এবং এটাকে নাকি বট বলে, যে একদম গ্রুপ বেঁধে নামবে আপনাকে বুলি করার জন্য। এবং বিগত সময়ের একটা খুব বাজে প্র্যাকটিস কি ছিল জানেন পলাশ, আমার কাছে খুবই কষ্ট লাগে যে মানুষের চরিত্র হরণ, এবং নারী হলে তার চরিত্র হরণটা মনে হয় খুব ইজি হয়, সেটা বলা খুব সহজ, মানে যে কোনো নারীকেই ওরা ওই ছাঁচের মধ্যে ফেলে দিতে চায়, এবং সে সারা জীবন যতই খুবই মার্জিত জীবনযাপন করুক না কেন, তাকে কোনো না কোনোভাবে ওর মধ্যে ফেলবে। এবং শুধু আমাকে না, তখন দেখা যায় যে আমার মেয়েরও যেহেতু একটা পেজ আছে, আমাকে গালি দিয়ে ক্ষান্ত হয় না, চলে যায় রোদেলার পেজে, এবং সেটা মা হিসেবে দেখা বা নেওয়াটা কঠিন।